ক্যারিয়ারের শুরুতে ব্রাজিলের জার্সি গায়ে জড়ানোর পর দলটির ভক্তদের নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেন নেইমার জুনিয়র। ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা ঘরে তোলার জন্য দিনক্ষণ গুনতে থাকে তারা। তবে সেই স্বপ্ন আর পূরণ করতে পারেননি ব্রাজিলিয়ান এই সুপারস্টার। 2014 ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে এক ইনজুরি যেন সবকিছু এলোমেলো করে দিয়েছিল। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে থাকা অবস্থায় ফুটবল বিশ্বে নিজের সামর্থ্যের প্রমাণ দেন নেইমার। ইউরোপের বাইরে খেলা প্রথম কোনো ফুটবলার হিসেবে উঠে আসেন ব্যালন ডিওরের শর্টলিস্টে। এরপর স্বপ্নের ক্লাব বার্সেলোনায় যোগ দিয়ে একে একে জেতেন সব শিরোপা। কিন্তু জাতীয় দলের জার্সিতে নেইমার থেকে যান দুর্ভাগা হিসেবে। সবশেষ 2019 সালে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল ব্রাজিল, কিন্তু ইনজুরির কারণে সেই আসরে খেলতে পারেননি নেইমার। ফলে গ্যালারিতে বসেই সতীর্থদের শিরোপা উদযাপন দেখে যান ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা এই ফুটবলার। তবে এত ইনজুরির পরও নেইমারকে দুর্ভাগা মানতে রাজি নন তার বন্ধু বাংলাদেশি রবিন মিয়া। তার মতে ইনজুরির কারণে তার ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারত। সেই জায়গায় নেইমার এখনো খেলে যাওয়াকে তার সৌভাগ্য বলে মনে করছেন তিনি। আমি আনলাকি বলবো না, আমি বলবো যে লাকি। হয়তো এর চেয়ে আরো অনেক বাজে কিছু হইতে পারতো। নেইমার যে ইনজুরিগুলো হয়েছে, এই ইনজুরিগুলোতে আবার কোনোদিন কামব্যাক নাও করতে পারতো। দ্যাট মিনস সে অনেক চেষ্টা করতেছে এতগুলো ইনজুরির পরে আবার মাঠে ফিরে আসার জন্য। সো আনলাকি বলবো না, বলবো যে গড গিফটেড যে ইনজুরিগুলো এমন কিছু হয় না যে সারা জীবনে ক্যারিয়ার শেষ হয়ে গেছে, এখনো তার কাছে সময় আছে। পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দেওয়ার পর নেইমারের ইনজুরি হয়েছে আরও দীর্ঘ। 2 বছরে দলটির হয়ে খেলতে পেরেছেন মাত্র 7 ম্যাচ। এরপর অনেকটা বাধ্য হয়ে আবার ফিরে গেছেন শৈশবের ক্লাব সান্তোসে। তবে সবকিছু মিলিয়ে নেইমারকে নিয়ে এখনও স্বপ্ন দেখছেন তার বন্ধু। তাদের আশা পরবর্তী বিশ্বকাপে নেইমার খেলতে পারলে ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। আমি মনে করি যে ওর লাইফে অলরেডি যে সাকসেসগুলো পাইছে এটা হিউজ। তো আমরা আশা করতেছি সামনে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ও খেলতে পারে আর ব্রাজিলে পার্টিসিপেট করতে পারে, আমরা ভালো কিছু ওর কাছ থেকে আশা করতেছি। বাংলাদেশি বন্ধুর সুবাদে সব ধরনের খেলাধুলা সম্পর্কে খোঁজ রাখেন নেইমার। বিশেষ করে এই দেশে তুমুল জনপ্রিয় ক্রিকেট সম্পর্কেও ভালো ধারণা রাখেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। সেই জায়গা থেকে সব স্পোর্টসেরই তার নলেজ আছে, ক্রিকেট তো অবশ্যই। ব্রাজিল খুব রিসেন্ট আইসিসিতে এনলিস্টেড হয়েছে। ব্রাজিলের ক্রিকেট টিম ল্যাটিনের মধ্যে সবচেয়ে বেস্ট টিম ক্রিকেটের জন্য আর্জেন্টিনার ক্রিকেট খুবই সুন্দর গোছানো, তারা ব্রাজিল থেকে অনেক অ্যাডভান্স ক্রিকেটের মধ্যে। আর আর্জেন্টিনার পরেই আছে ব্রাজিল, তারা কাজ করতেছে, ডেভেলপ করতেছে আস্তে আস্তে। বাংলাদেশের ফুটবল ক্রেজ সম্পর্কেও ধারণা আছে নেইমারের। এদেশে তার ভক্তদের পাগলামিও বেশ উপভোগ করেন তিনি। তাই ভক্তদের সাথে দেখা করতে বাংলাদেশে আসতে চান নেইমার। সব ঠিক থাকলে 2026 বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে আসবেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। তবে নেইমার আসতে দেরি হলেও এবছরই তার পরিবারের সদস্য ঘুরে যাবেন বাংলাদেশ থেকে। নেইমার বাংলাদেশে ধরে রাখুন যে ওয়ার্ল্ড কাপের পর যদি আসে, সামনের বছর যদি সুস্থ থাকে, ওয়ার্ল্ড কাপের পর আমাদের ইউজ টাইম আছে। এই বছর এতটুকু বলতে পারি যে নেইমারের পরিবারের কেউ একজন এই বছর বাংলাদেশে আসবে, হয় তার বাবা আসবে, তার মা আসবে, তার কেউ না কেউ আসবে, বাংলাদেশ ভিজিট করে যাবে। ব্রাজিলের শীর্ষ লিগ সিরিয়াতে অ্যাটলেটিকো মিনেইরোর বিপক্ষে খেলতে নেমে গত 17 এপ্রিল আবার ইনজুরিতে পড়েন নেইমার। এই ইনজুরি থেকে রিকভারি করার চেষ্টা করছেন তিনি। জানা গেছে দ্রুত মাঠে ফিরতে এবং বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করতে প্রতিদিন 2 সেশন করে জিমে সময় দিচ্ছেন ব্রাজিলিয়ান এই তারকা। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।